হয়ে গেল। উই 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 গুড মর্নিং। উঠো 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 উঠো, আজকে বাড়িতে পূজা আছে। উঠো। কটা রে? বাবা চলে গেল অফিসে। পটু এখনই ডাকছিল, আবার এখনই ঘুমোচ্ছে। থাক, আমি চলে গেলাম তাহলে। চলে গেলাম। কি হয়েছে? ওটা সুন্দর সুন্দর, কভারটা সুন্দর, গায়ে চাদরটা তোমার সুন্দর। ও, আজকে বাড়িতে পুজো আছে, ঠাম পুজো করবে বিকেলবেলা। উঠে যাও। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর। টিপ 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 করে বৃষ্টি পড়ছে বাইরে। চল উঠে পড়ো, এবার এবার ব্রাশ করতে হবে, তারপর পড়াশুনো করতে হবে, খেতে হবে। চলো। বাপরে, এখনো হাই তুলছে রে। তো দেখো, তারপরে মেয়ে কিন্তু বিছানা ছাড়তেই আমি কিন্তু বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। কারণ বিছানাটা গোছানো হয়ে গেলেই কিন্তু ঘরটা মনে হয় যে পুরোপুরি কমপ্লিট গোছানো। আর ঘরটাও একটু মুছামুছি করে একটুখানি পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার ঘরটা একটুখানি ছোট, সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে বেশ একটু ভালো লাগে। তো দেখো, আমার ঘর গোছানো সব কমপ্লিট হয়ে গেল। এখন বাকি কাজগুলো করব। এখন ফট করে স্নানটা করে সব কাজ করব। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। রাত থেকে বৃষ্টি পড়ছে। কয়েকদিনে যে একটা পচা গরম, সেই গরম থেকে আজকে অনেকটাই মানে ভালো লাগছে আর কি ওয়েদারটা। তো সেই জন্য আজকে হচ্ছে বাড়িতে জিতাষ্টমীর পুজো হবে। তোমরা অনেকেই জানো যারা করো। তো শাশুড়ি মা আর আমার যা, এরা দুজনেই করে জিতাষ্টমীর পুজো। আমি এখনও ধরিনি, ইচ্ছে ছিল এই বছর করবো। তো এই বছরও তো যেহেতু আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই জন্য এই বছর আমি আর করতে পারছি না। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, ঠাকুর যদি সহায় থাকে, তাহলে আমি এর পরের বছর অবশ্যই করবো। তো এখন নিচের পুজো করে এখন এই যে উপরে চলে এসেছি পুজো করতে। যেহেতু শাশুড়ি মা উপোস আছে, তো সেই জন্য আমি ভাবলাম যদি আমি ঘরের পুজোটা করতে পারি তাহলে অনেকটা হেল্প হবে। তো সেই জন্যই আমি চলে এসেছি পুজো করতে। এখন চলো পুজো করে নেবো, তারপর পরে দেখা হবে আবার। তো তারপরে দেখো, মেয়েকে খাওয়াতে বসেছিলাম। দুই দিন ধরে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছিল, কাপড় চোপড় দুদিন ধরে জমেছিল, কাচতে পারছিলাম না। কারণ কি, কেচেও তো কোনো লাভ নেই, শুকোবে তো না। তো সেই জন্য জমিয়ে রেখেছিলাম যে একটু বেশি হলে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো সেগুলোই দেখো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম। সবগুলো খুলে খুলে দিচ্ছিলাম, কারণ এর আগে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল এই একসাথে সব দেওয়ার জন্য। তখন অতটা জানতাম না, যেহেতু নতুন নতুন। তারপরে যে ঠিক করতে আসলো দাদাটা, সে বলল যে এরকম খুলে খুলে কাপড় দেবেন, তাহলে কিন্তু কাপড়টা ওইভাবে করে জড়ো হয়ে প্যাচ লেগে যাবে না। তো তার কথা অনুযায়ী সেভাবে করে খুলে খুলে দিই, তো টাইমটা একটু বেশি লাগে। আর কাপড় কিন্তু দুদিনের অনেকগুলোই হয়ে গিয়েছিল, কিছু করার নেই, সবগুলোই কাপড় একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো, এই যে সব কাপড় দিয়ে আমি এখন এটার সুইচ দিয়ে দেবো, এটাকে চালু করে দেবো। কারণ কি, কখনো একটু রোদ হচ্ছে, কখনো আকাশ মেঘলা হয়ে আসছে। আর হাতে কাচলে পরে তো জল মানে শুকোতে শুকোতেই 4-5 দিন লেগে যাবে। তো সেই জন্য আমি মেশিনে দিয়ে দিলাম, যাতে একটু শুকনো হয়ে বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি কাপড় চোপড় শুকায়। যেহেতু বাচ্চা আমার ছোট, সেই জন্য আমার কিন্তু কাপড় খুব বেশি লাগে। আর যে ওর তো প্যান্ট, ওর দেখো, আমরা জামাই চলে বেশি এসেছি লাগে আর কি। ছাদে, আমি আর আমার মেয়ে। তো ছাদে এসে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখন তাও ছাদে এলাম, তো একটু একটু রোদ উঠেছে এখন দেখছি। কিন্তু রোদ উঠলেও এত সুন্দর হাওয়া, মানে খুব শান্তি লাগছে। এতদিন এই কয়েকদিন যা গরম পড়েছিল, মানে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো সবার। তো এখন গিয়ে আজকের যে ওয়েদারটা না, কালকে বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর ওয়েদারটা, খুবই সুন্দর। তো দেখি যে আমার বর আর কি কিছু গাছ লাগিয়েছিল, তো সেই গাছগুলোর আর কি যত্ন করেছে। এখানে কিছু গাছকে আর কি এখানে উঠিয়েছে লাগাবে সেই জন্য। আর এখানে কিছু গাছ আর কি, শশা গাছ, শিম গাছ, এগুলোকে আর কি এরকম ঝাং তৈরি করে দিয়েছে, এগুলোকে আর কি উপরে তোলার জন্য। তো যে দেখো কি সুন্দর করে কাজগুলো করেছে, খুব
খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর মেয়ে এখানে খেলছে, এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরোচ্ছে, ওর এটাই হচ্ছে খেলা। ছিঁড়ে যাবে বাবা, এগুলো নষ্ট করো না। বাবা অনেক পরিশ্রম করে করেছে, রাত্রেবেলা করে করে বাবা এগুলো করে, জানো, খুব পরিশ্রম করে বাবা গাছের পেছনে। চলো আমরা এখন যাব নিচে। তো এই যে হয়ে গেল, এখন ছাদে একটু ঘুরে নিলাম মেয়ে আর আমি মিলে। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে, কারণ আজকে মামি আসবে না। মামিও এই পুজোটা করে, দ্বিতাষ্টমী পুজোটা মামিও করে। তো সেই জন্য মামি বললো যে শরীরটা ভালো লাগবে না, উপোস করে থাকবো। আর যেহেতু এই উপোসটা একটু কঠিন, নির্জলা উপোস থাকতে হয়, তো জলটাও খাওয়া যায় না। তো সেই জন্য আর কি মামিকে জোর করিনি বা কিছু বলিও নি। আমি বললাম ঠিক আছে, তোমার শরীর ভালো হলে আর উপোস টুপোস শেষ হলে তবে এসো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না করব। বেশি কিছু করব না, কারণ বাবাও আজকে বাড়িতে নেই, বাবা একটু বাড়ি গেছে ইটাহারে। তো আজকে আমি আর মেয়ে যেহেতু, তো সেই জন্য সব কিছু দিয়ে একটা খিচুড়ি করব। তো সেটাই আর কি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন আমি আমার জন্য আর আমার মেয়ের জন্য রান্না করে নেব, কারণ বাকিরা বাড়িতে আর কেউ খাবে না, বাবা তো নেই আর শাশুড়ি মা তো খাবে না, উপোস করেছে। তো কি রান্না করব ভাবছি। তো তখন হঠাৎ করে মনে পড়লো যে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো যেহেতু দুজন মিলে খাবো, তো অত কিছু রান্না করে লাভ নেই। মেয়ে তো খায় না বললেই চলে, তো যা খাবো আমি, তো অত কিছু ঝামেলা না করে ভাবলাম যে খিচুড়িটাই বসিয়ে দিই। তো এখানে দেখো আমি এখানে প্রেশার বসিয়ে দিয়েছি, প্রেশারে করব খিচুড়িটা। আমি প্রেশারের খিচুড়িটাই বেশি পছন্দ করি। আর এখানে দেখো দুইজনের জন্য মোটামুটি আইডিয়া করে চাল নিয়েছি, চাল আর এখানে মুগের ডাল ভেজে নিয়েছি, এখানে বাদাম ভেজে নিয়েছি। বাদামটা মেয়ে পছন্দ করে না, আমি যেহেতু খাই সেজন্য অল্প একটু করে দিয়েছি। আর এখানে আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে দেখো কিছু সবজি কেটে রেখেছি, এই সবজিগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো দুইজনের জন্য, এটাই যথেষ্ট। তো দেখো এখানে প্রেশারে আমি আজকে খিচুড়িটা করব। তো চলো পরে আবার দেখা হবে। তো দেখো তারপরে হচ্ছে আমি যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এখন ধোয়ার পরেও আমি কিছুক্ষণ ধরে চিন্তাভাবনা করলাম যে কাপড়গুলো কি করব, বাইরে মেলবো নাকি ঘরের ভিতরে মেলে দেবো। এই চিন্তাভাবনা করতে করতেই দেখলাম যে না, আকাশটা একটুখানি পরিষ্কার পরিষ্কার লাগছে। ঠিক সেই সময় এক গামলা কাপড় নিয়ে, বালতি বলা ভুল হবে, এক গামলা কাপড় নিয়ে কিন্তু আমি চলে আসলাম উঠোনে কাপড়গুলো মেলে দিতে। আর এতগুলো কাপড় ছিল না, ভয়ই লাগছিল যে হঠাৎ করে যদি খুব জোরে বৃষ্টি চলে আসে, তাহলে এতগুলো কাপড় আমি একসঙ্গে তুলতে পারবো না, শুধু খাটনিটাই বৃথা হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, কাপড় তো শুকোতেই হবে। আর যেহেতু বাচ্চার কাপড়, ছোট বাচ্চার কাপড় যত তাড়াতাড়ি শুকোয় তত তাড়াতাড়ি ভালো। আর তো বেশি দেখো দিন এখানে কাপড় গোটা থাকলে না, উঠোন কাপড় ভর্তি কিন্তু কাপড় বন্ধ মেলে হয়ে দিলাম, যায়। এতগুলো কাপড় এখানে মেললাম। আর ওদিকে আকাশের অবস্থা এত খারাপ, মানে মেঘ জমে আছে, কখন জানি বৃষ্টি হবে। আবার খুব তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলতে হবে। কাপড় মেলে টেলে একেবারে হাঁপিয়ে গেছি, মানে এমন কোনো জায়গা ফাঁকা নেই, গেটের মধ্যেও দিয়ে দিয়েছি এত কাপড়। তো যাই হোক, এখন এই কাপড় টাপড় মেলে দিলাম। আর ওদিকে রান্নাও আমার হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। তো দেখো মেয়েকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু আমি চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে মিষ্টির দোকানে। কারণ কি, মা পুজো করবে আর পুজোর জন্য ভোগটা নেওয়া বাকি ছিল। সব কিছু কেনা হয়ে গিয়েছিল, আগের দিনেই বাজার করে নিয়েছিলাম আমরা দুইজনে, কিন্তু ভোগটা কেনা বাকি ছিল। যেহেতু গরমের দিন ছিল, তো যদি নষ্ট নষ্ট হয়ে যায় সেজন্য আগে থেকে কিনে রাখা হয়নি। বড় বলেছিল দুপুরবেলা কিনে নিও, তো আমি আর দুপুরে যেতে পারিনি, তাই জন্য বিকেলবেলা আমি চলে এসেছি কিনতে। কারণ পুজো হবে 5টার আগে, তো আমি এই মোটামুটি 3:30 এখন বাজে, এই সময় আমি চলে এসেছি দোকানে। এখন আমি নিয়ে নেব লাড্ডু। আর এখান থেকে দেখো যখন ফিরছিলাম বাড়িতে, তখন আমাদের বাড়ির ঠিক 7-8 পা ফেললেই আর কি বাড়ির সামনেই প্রতি বছরই মেলা বসে। এই মেলার নাম হচ্ছে শ্রাবণী মেলা। তো এইবারও তাই বসেছে। আর দেখো একেবারে রাস্তার পাশেই, মানে আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ওই উল্টো দিকে, আর মেলা বসেছে ঠিক এই উল্টো দিকে, মানে মুখোমুখি আর কি। মানে 7-8 পা বাড়ি থেকে বেরোলেই একেবারে মেলায় চলে আসা যায়। তো দেখো একেবারে আজকেই দোকানগুলো খুলেছে, এতদিন ধরে দোকানগুলো সব সাজানো হচ্ছিল। তো দোকান খুলতেই কিন্তু দোকানে মানুষের ভিড় শুরু হয়ে গেছে, মানে মানুষ আসতে শুরু করে দিয়েছে। আর দেখো একেবারে রাস্তার ওই পারে কিন্তু ওই সাদা বাড়িটাই হচ্ছে আমাদের। তো এখন এই যে একা একা একটুখানি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, মেলাটা একটু দেখে নিলাম, পরে সবাই মিলে আবার আসবো। তো এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমিও দোকান থেকে চলে এসেছি। পুজোটা অনেকক্ষণ ধরেই মানে ভাবা হচ্ছিলো যে করা হবে, কিন্তু বৃষ্টি থামছিল না, অল্প অল্প করে পড়ছিলোই। তো শেষমেশ মা বললো যে না, এখন চলো ছাতা নিয়ে পুজোটা করা হোক। তো দেখো ছাতা নিয়ে শাশুড়ি মা আর আমার মেয়ে দুজনেই কিন্তু বসে পড়েছে পুজো করতে। তো মা যেহেতু সারাদিন উপোস করে আছে, মানে সেই জন্য মা আর কি পুজোটা করছে। এখন দেখো সিঁদুর টিঁদুর ভালো করে লাগিয়ে দিচ্ছে সব কিছুর মধ্যে, ফল টল, তারপরে আমের পল্লব, সব কিছুতে ভালো করে, ঘট টট সব কিছুতে তোমার হচ্ছে কি
লাগিয়ে দিচ্ছে সিঁদুর। আর তারপরে সব তো রেডি করেই নিয়েছে, যা যা লাগবে সব রেডি করে নিয়ে মা একেবারে বসেছে। আমি সব কিছু পৌঁছে দিলাম, কারণ কি আমাদের উঠানের অবস্থা খুব খারাপ। উঠানটা একটু বৃষ্টি হলেই না প্রচণ্ড স্লিপ হয়ে যায়, আর মা তো বয়স্ক মানুষ, যদি কোনো কারণে একটু 19-20 হয়ে যায় তাহলে ব্যাস পায়ের ব্যথা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি মাকে মোটামুটি সব কিছু পৌঁছে দিলাম কাপড় টাপড় ছেড়ে। তো তারপরে এই যে মা পুজো করতে বসে গেছে, আর এখন মা আর কি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই পুজো করছে। কিচ্ছু করার ছিল না, মানে কোনো কিছুতেই মানুষের শান্তি নেই। বৃষ্টি পড়লে এমন বৃষ্টি হয় যে তখন অশান্তি শুরু হয়ে যায়, আর গরম পড়লে তো সেই পচা গরম, মানে অতিরিক্ত অসহ্য গরম লাগছিল। তারপর দেখো আমার মেয়ে টুক করে একটু প্রণাম করে নিল। ও কিন্তু পুজো করতে বসতে খুব ভালোবাসে, আর পুজো দেখতে, প্রণাম করতে, এগুলোতে ও খুব ভালোবাসে। মানে ও ঠাকুরের প্রতি কিন্তু একটু অন্যরকম ভক্তি। দেখো ওর ঠাম যা যা করছে ও কিন্তু ঠিক তাই তাই করছে। তারপর দেখো দুজন মিলে এখন ঠাকুরকে কিন্তু আরতি করে দেবে, আরতি দেখিয়ে দেবে। আর এটাই কিন্তু আমরা সবাই মিলে আবার এটা মাথার মধ্যে, এটা আশীর্বাদ হিসাবে আমরা সবাই কিন্তু নেব। বাড়িতে কেউই ছিল না, সবাই বলতে আমরাই ছিলাম, আমি, মা, আমার মেয়ে, আমরা 3জনই ছিলাম। তো ওরা 2জন পুজো করছিল, আর আমি এই তো পাশে বসে ভিডিও করছিলাম। তো এখন মোটামুটি পুজো কমপ্লিটের দিকে। তো দেখো এখন আর কি পুজো করা হচ্ছে। এটা হচ্ছে ঘট পুজোই হয় মেনলি। তো ডালা ফালা দিয়ে এটা পুজো হয়। আমারও এবার খুব ইচ্ছা ছিল পুজোটা করার, কিন্তু আমি এবার করতে পারলাম না। তো এর পরের বছর যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। তো দেখো এই যে মায়ের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো মা এখন বলছে, বৌমা তুমি ডালাটা নিয়ে চলো ঘরে, কারণ মা পা দিতেই ভয় পাচ্ছিল। তো দেখো এখন পুজো হয়ে গেছে, 2জন মিলে প্রণাম করে নিচ্ছে, আমিও কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। আর এদিকে আকাশের অবস্থা দেখো একেবারেই খারাপ, মনে হচ্ছে যে আবার বুঝি বৃষ্টি নামবে। বৃষ্টি কিন্তু তখনও পড়ছিলই, হ্যাঁ, কিন্তু ওইভাবে করেই বৃষ্টিতে ভিজতে ভিজতে পুজোটা করে নেওয়া হলো, না হলে কখন আবার খুব জোরে চলে আসবে, তখন আবার খুব সমস্যায় পড়বো। তো এই দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট, বলবো না, প্রায় বলতে সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। সব কিছু তুলে নিয়েছি, ডালা টালা যা ছিল সব তোলা হয়ে গেছে। এখন এই ধূপটা এখানে রাখা হয়েছে, এটা থাকবে। আর এই ঘরটা কিন্তু আজকে তোলা হবে না, এই ঘরটা আর যে ডালাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু কালকে ভাঙা হবে, আর ঘরটা কালকে পুজোর সময় কালকে তুলে নেওয়া হবে। আর ওদিকে দেখো আকাশের পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি হবে, আর শুনছি নাকি কালকে ঝড়ও হবে, মানে বৃহস্পতিবারের কথা ঝড়ও হবে। তো যাই হোক, সবাই সুস্থ থাকুক, সাবধানে থাকুক, এইটুকুই আর কি আশীর্বাদ করি ঠাকুরের কাছে, মানে ঠাকুরকে বলি যে এইটুকুই যেন আশীর্বাদ করে। তো